ইমরান খানকে মুক্ত করার জন্য কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে ইসলামাবাদে প্রবেশ করছেন লাখো জনতা। বিপুল সংখ্যক মানুষের ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। রাজধানী ইসলামাবাদে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। জারি করা হয়েছে লকডাউন। স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বিপুল এই জনস্রোত ঠেকাতে বিক্ষোভকারীদের দেখামাত্রই গুলির নির্দেশনা দেয়া হয়েছে সেনাবাহিনীকে। লাখ লাখ কর্মী সমর্থক ইমরানের মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকলেও নেতাদের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। আন্দোলনের জন্য রাজধানীর ডি চকের বদলে সাংজানি এলাকাকে বেছে নিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। অনুরোধ মেনে নিয়ে সোমবার কারাগারে 2 দফা বৈঠকে দলীয় প্রধানকে একই নির্দেশনা দিয়েছেন ইমরান খান। তবে সাবেক ফার্স্ট লেডির দাবি, ইমরান খানের নির্দেশেই যে কোনো মূল্যে ডি চকে যাবেন তিনি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরি ও পিটিআই নেতা ওমর আইয়ুবও বুশরা বিবিকে বোঝাতে ব্যর্থ হন। এরই মধ্যে পিটিআই সমর্থকদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিরোধীদের যে কোনো মূল্যে আটকাতে রাজধানী জুড়ে 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। পাশাপাশি সংবিধানের 245 ধারা জারির মাধ্যমে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে নওয়াজ শরীফ সরকার। अभी भी रेंजर्स के पास कितना देर लगती है कि हम वहाँ पे 5 मिनट फायरिंग होनी है तो उसके बाद वहाँ बंदा नज़र नहीं आएगा। लेकिन हम लोग कह रहे हैं सब्र सब्र सब्र। इस टाइम हमारे लोग हैं वो पाकिस्तानी हैं, उनकी जानें ना जाएं, लेकिन एक लाइन आती है जहाँ पे हमें फैसला करना पड़ता है कि उनको हमने अपने लोगों को भी प्रोटेक्ट करना है। এদিকে সোমবার রাজধানী থেকে 90 কিলোমিটার দূরে এটকো শহরে পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, মহাসড়কে জ্বালিয়ে দেয় আগুন। পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হন বেশ কয়েকজন। এছাড়াও সেনা সদস্যদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় প্রাণহানির খবর মিলেছে। हम आए यहाँ फ्रंट लाइन पे अभी इनकी जो शेर ये कर रहे हैं, ये फेस कर रहे हैं और इंशाल्लाह तब तक नहीं जाएंगे जब तक ये खान को रिहा ना करे। 3 दिन से मुल्क को जो है वो बंद किया हुआ है। हमारी ये कोशिश होगी, इनका अज़म, इनकी जो ज़िद है, इनकी जो अना है कि इस मुल्क की आवाम को हम महकूम बनाए रखेंगे। নির্বাচনের গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে গেল 13 নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দী ইমরান খান। দাবি আদায়ে 24 নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের বাধা উপেক্ষা করে রাজধানীমুখী জনস্রোত বাড়ছে প্রতি মুহূর্তেই। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার